আপনাদের মনের আশা পূরণ হলো। গোলাপ বাবাকে ব্লগে দেখতে পান না, গোলাপ বাবা আছে, মানে আজকে সবাই আছে এক কথায়। কষ্ট মানে তোমার পায়ে কি হয়েছে? আমি হড় মুছেছি আজকে। ও ওই জন্য ওর আম্মুই ইফাতের মাই হলো আমাকে দিল, বটিটা ধরে দিল, এই নাও মাংস কাটো। পিকনিক ঠিক না, এটা জাস্ট আমরা তিন ভাই বা পরিবার নিয়ে একসাথে একটু রাতের খাওয়া। ভাই ভাই খুনাখুনি এগুলা, সেখানে আমার আব্বুরা এত সুন্দর মিলেমিশে থাকে, আবার আমরাও খুব সুন্দর মিলেমিশে থাকি। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ভ্লগে। আজকের ভ্লগটা খুবই স্পেশাল, কারণ আজকে আমরা বাসায় সবাই মিলে পিকনিক করব। তো এখন সকাল সকাল যাব বাজারে, আমি আব্বু আমার আলাম বাবা সবাই মিলে বাজারে যাব। আর রাতের বেলা পিকনিক হবে বাসার একদম সবাই মিলে, তাও আবার চাঁদা তুলে 300 টাকা করে চাঁদা ঠিক করেছি আমরা। আর এখন গরুর মাংস কিনতে যাচ্ছি, কারণ গরুর মাংসটাই দরকার। তো যাই হোক, আমরা 31-এ কোনো পিকনিক করিনি, এই জন্য দেখা যাচ্ছে কোনো উদ্দেশ্য না, পরিবারের সবাই মিলে নতুন বছর হচ্ছে করব, এটাই, তাছাড়া কিছু না। তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে, দেখতে থাকেন। বড় হতে পারে ভ্লগ, কিন্তু খুবই জোশ হবে। আর আজকে শুক্রবার, দেখা যাচ্ছে এখন যে বাজার করে এসে আবার নামাজ আছে, তারপরে আমরা রাতের বেলা পিকনিক করব। আপাতত বের হই। এই যে আব্বু ফুল রেডি, চলো বের হই। আলাম বাবা সকাল থেকে ডাকছিল, কিন্তু আলাম বাবা এখন নিজেই লেট করছে। তো আলাম বাবা আসলে আমরা নেমে যাব। আর আমাদের সাথে বাজারে যাচ্ছে দুইটা স্পেশাল গেস্ট। তোরা বাজারে যে কি করবি? তোরা মাংস কিনবি? তাহলে তোরা দুইজনই যা, আমরা না যাই। গাড়ি বেরি করব না, সবাই রিক্সায় যাব, চলো। এই যে আলাম বাবা রেডি হয়ে নেমে গেছে। আবার অগি কলিবা, মানে বাজার করতে এতজন যাচ্ছে, কি বলবো। এই বাইকের তেল কয় টাকা করে? 2 টাকায় বলে 1 কেজি বাইকের তেল পাওয়া যায়? ওরে বাবা, পাওয়া গেলে হতোই রে। তো বের হয়ে গেলাম, সুন্দর একটা দিন, সূর্য উঠেছে আজকে, ভাল লাগছে। বিড়াল আবার মাথার উপর দিয়ে হাঁটছে, জায়গায় হচ্ছে না বলে। আজকে আমরা সাহেব বাজারে না যে এই তেরোখাদিয়া এই বাজারে আসলাম, ক্যান্টনমেন্ট বাজারে। এখানে একটু দাম কম। এদিকে আব্বু অগির মাংস নিয়ে চলে আসলো। অগির এটা পুরোটা অগির জন্য, বাপরে। যাই হোক, আমাদের বাজার করা প্রায় শেষের দিকে, আমরা বাসার দিকে চলে যাব এখন। তো বাজার করা শেষে এদেরকে ললিপপ খাওয়ালাম। কেমন লাগছে? ভালো। জামের আর কি গিফট পেলি? গিফট পালি না? আচ্ছা থাক, দেখাতে হবে না। তোরা কি ডায়লগ দিচ্ছিস একবার দিয়ে দে। এই ডায়লগ কই থেকে শিখেছিস? হয়েছে, থাক। ওখান থেকেই শিখেছি। তো বাসায় চলে আসলাম, কিন্তু এদের আনন্দ শেষ হচ্ছে না। থাম। দুইটা পিচকির সাথে আরেকজন অ্যাড হয়েছে, রায়তাকে অনেকদিন পর দেখছেন। কি খবর রায়তা? ভালো। তোমার দেখা নাই কেন? তোমার নাম বলে দাও। রায়তা জিন্নাত। তুমি আর হাসো না কেন আগের মতো? ওকে আমি বলি রাইতা জিনান, ওই বলে রাইতা জিনান। রায়তা শোনো, তুমি বড় হয়ে গেছো, তুমি জানো? হ্যাঁ, কত বড় হয়েছে বলো তো? 4 বছর মাত্র। আর বল, আর তোদের বয়স কত? আমাদের 7 বছর 2 মাস। 7 বছর। আমারও 7 বছর। আর তোমার? টাটা। এই যে অনেকদিন পর রায়তার হাসি দেখলাম। এদিকে নাফিসা আজকে তো দায়িত্ব নিয়ে নিয়েছে, মানে সেই কাজ করছে। থামো, তোমার জন্য গিফট আছে। সকাল সকাল ছোট সত্যি এলাও তোমার জন্য ললিপপ খেতে খেতে কাজ করো। বেস্ট অফ লাক। কেমন লাগছে কাজ করতে? নতুন পর্দা লাগাবো নাকি আজকে? এদিকে আজকে পিকনিকের জন্য চুলা ঠিক করা হচ্ছে। এটা হলো সিমেন্টের চুলা, এখানে রান্না করা হবে। কিন্তু ঠান্ডার মধ্যে আপনি ইয়া করবেন, মানে আপনারা এখানে রান্না করবেন, এটাই বলে মজা। কিন্তু এই মানে এইগুলা দড়ি দিয়ে কি হবে? মাটি সানা হবে। ওরে বাবা। যাই হোক, চুলার ফাইনাল লুক পরে দেখাবো নি। আজকে পিকনিক একদম সেই হবে, বুঝাই যাচ্ছে। দাদির কিন্তু চাঁদা দেওয়া হয়নি। কেন? আপনি ফ্রি? সব ডান, গোসল ডান, এখন যাব নামাজে। আর নাফিসা রুমের লুক একদম চেঞ্জ করে দিয়েছে। এই যে আমার শাশুড়ির গিফট করা পর্দা লাগিয়ে দিয়েছে, যেটা ওই 1 তারিখে লাগাতে চেয়েছিল, বাট আজকে লাগালো। ঠিকই আছে, খুবই সুন্দর লাগছে। রুমটা আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এখন মীরের জন্য ওয়েট করছি। ওই আধা ঘন্টা ধরে
ওর আম্মুর সাথে ঝগড়া করছে, গোসলে যাবে না, এতক্ষণে মনে হয় গেছে, তো ওই নামলেই চলে না যাবো মেধা নামাজে। ঢুকে বসে আছে তাই। ও, তো এখন আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাই রুমের, মানে সকাল থেকে নামাজ নাফিসা পড়ে এসে দেখিও আর একটু ইয়া করব। ওকে আর একটু ঠিকঠাক করুক, নামাজ পড়ে এসে তাহলে দেখাচ্ছি। ফাইনালি মির গোসল করে আসলো। তুই গোসল কেন করতে যাচ্ছিলি না বলতো? কই করলাম তো, এত কাহিনী করছিলি কেন? পানি হচ্ছিল না তো এই কারণে। আর এই এর ভন্ডামি দেখেন না, ওই টুপি পরেছে, তারপর তুই পাঞ্জাবি পরে যাবি, ব্রেক রুলসের রুটি পরে যেতে হবে কেন তোকে? এত পছন্দ তো এই কারণে। না আর বললাম না। না, পাঞ্জাবি পড়তে হবে শুক্রবারের দিন। পিকনিকের জন্য এক্সাইটেড? তোর তো অবদানই নাই, আমরা বাজার করে আনলাম। ভালো, আমি তো ঘুমাচ্ছিলাম। আচ্ছা, সমস্যা নাই, অবদান থাকবে, তুই রান্না করবি। রান্না করলাম তো। যাই হোক, এখন নামাজে যাই। নামাজ থেকে জাস্ট আসলাম, আর রায়তা নামাজের মধ্যে খুব জ্বালাচ্ছিল। বলো রায়তা, কি ভিডিও করবো তোমার? আমার হ্যাঁ, কি বলতে চাও তুমি, বলো মনের কথা। বাবা একটা চকলেট কিনে দাও। একটা চকলেট কিনে দাও? আচ্ছা চলো, তোমাকে কিনে দিই, আসো। এখন ভাত খাবা না চকলেট খাবা সেটা বলো তুমি। চকলেট খাবা? আচ্ছা আসো, কিনে দিই তোমাকে। নামাজ পড়ে বাসায় আসলাম, কিন্তু আবার বের হচ্ছি, মেনলি কবর জিয়ারত করতে যাবো আম্মুর। তো কি বলে, হেঁটেই চলে যাওয়া যায়, 3-4 মিনিট লাগে, কিন্তু আমার পায়ের রক চমকে গেছে, তাই আমি হাঁটতে পারছি না। এই জন্য আবার বাইক বের করলাম, এই যে দারোয়ান। এখন আমি আর মীর মিলে যাবো গোরস্থানে। না, আমি যখন যাই মীরও আমার সাথে যাই। বাসায় আসলাম, এখন খাওয়া দাওয়া করবো। আর চাচিদের কাছে শুনলাম সবাই বলছে যে বিকালে রান্না করবে, মানে বিকাল থেকে রান্না শুরু করবে, ধীরে ধীরে হয়তো করবে, ওই সন্ধ্যার আগে আগে 3টা থেকে। মেঘনা চাচি বললো ওটা এমনি তোমাকে বলেছে তাই, মানে রান্না দেখা যাচ্ছে ওই বিকালের পর থেকে শুরু করবে, ধীরে সুস্থে করবে, আর দেখা যাচ্ছে দিনের আলো থাকবে। মেনু কি কি আজকের? মাংস, গরুর মাংস, কলিজা দিয়ে বুটের ডাল, হ্যাঁ, পোলাও, সালাদ আর ঠান্ডা মান্ডা। এটা কি আইটেম? আজকের মেনু আপনাদেরকে দেখিয়ে দিই। আজকে হালকা পাতলা দেখা যাচ্ছে খাবার দাবার, কারণ আমরা রাতে ভারী পিকনিক করবো, তো এই জন্য এই যে শাক, তারপরে চিকেন। তো এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া শেষে দেখা হচ্ছে। এই হলো আমাদের রুমের ফাইনাল লুক। নাফিসা সকাল থেকে এই রুমই গুছালো। এই যে নতুন পর্দা লাগিয়েছে, কত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন পর্দাগুলো খুবই সুন্দর, আর সব মিলিয়ে জোস লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। একদম সেই সুন্দর করে ক্লিন করলো। যাই হোক, এখন খাওয়া দাওয়া করলাম, এখন রেস্ট তো নিতে পারবো না, একটু এডিটের কাজ আছে, এডিট করে তারপরে আবার বিকালবেলা রান্না শুরু করবে, দেখা যাচ্ছে 4:30 এরকম টাইমে। তো তাড়াতাড়ি কাজগুলো শেষ করে ফেলি, দেন পিকনিক শুরু হবে আমাদের। সবই ঠিক আছে, কিন্তু অগি এটা কি ঘুম দিচ্ছে, মানে বসে বসে একই কান্দে শুনবে, ওই উঠবে না, ওর কাজ কারবার নাই, কিন্তু সেই ঘুম। এই তো উঠে গেছে, কিন্তু কি ঘুম এটা অগি? সরি ফর ডিস্টার্বিং, আবার ঘুমাও। এই যে বসে থেকে ঘুম কিভাবে? হ্যাঁ, মানে পর্দাটা খুবই ভালো, তো দেখা যাচ্ছে বাইরের কোনো আলো ভিতরে আসছেই না, রাত দিন কিছু বোঝা যাচ্ছে না। আর বিশেষ করে গরমের দিন, মানে এত রোদ ঢোকে, এইদিকে বাসা নাই তো এই জায়গাতে প্রচুর। যাই হোক, এই যে সকাল থেকে এত সুন্দর করে রুমটা গুছালা, কেমন লাগছে বলো? গুছানাটা মেন না, কোনায় কোনায় পরিষ্কার করেছি, এসি থেকে শুরু করে উপরে ঝুল ঝাড়া, ফ্যান পরিষ্কার করা, সব। এখন জাস্ট একটা কাজ করলে আমাদের রুমটা ওকে। ওই যে ওখানে একটা ডোর লাগাতে হবে, ক্যাট ডোর বলে ওইটাকে, আর এগুলো একটু সাফ করতে হবে। সিস্টেম হয় না? থাই সিস্টেমও হয়। আচ্ছা, এটা করবো ইনশাল্লাহ, এই বছরেই করবো। A few moments later. কি অবস্থা নাফি? ঠান্ডা? যাই হোক, আমাদের পিকনিক শুরু হবে এখন। নাফিসা উপরে যাচ্ছে, চাচিরা হ্যাঁ উপরে যাবো। এই যে পিকনিক মনে হয় শুরু করে ফেলেছে। আমি পিঠা খাচ্ছি আর এডিট করছি, তো দেখা যাচ্ছে আমি 10 মিনিট পরে যাব, গিয়ে জয়েন করবো। পিকনিক অলরেডি শুরু। আর এই পিঠাই কালকে বানাচ্ছিল মেবি আম্মা, এটাই বানাচ্ছিল। আমি তো এই পিঠা খুবই পছন্দ করি, আমি জানি না যে এই পিঠা বানানো হচ্ছিল, আমি এতক্ষণ ধরে খাইনি। কিভাবে খেতে হয়? হুম, হ্যাঁ, একটু রসে ডুবা। হ্যাঁ, কেমন না আর দেখবো না, পাগলা খাচ্ছে আমার ভাগেরটা। রান্না বান্না শুরু, অর্ক এডিট করছে, তাই আমি ভিডিও নিলাম। এখনো ওই আসেনি। প্রথমে রান্না হচ্ছে গরুর মাংস, তারপর হবে কলিজা দিয়ে ডাল। আর এই যে দাদি সুন্দর মতো সেজে গুজে বসে আছে, ভালোই লাগছে দাদি আপনাকে। মাংস কষানো হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। এদিকে চাচি আমাকে মাংস দিয়েছিল, আমি টেস্টও করলাম, খুবই টেস্ট হয়েছে আজকে। আর এখন অর্ক এডিট হয়নি। আর এখন এনারা কোন সময়ের খাবার খাচ্ছে জানি না, 15 রাতের খাবার। এখন বাজে সন্ধ্যা 6টা, বিকাল 4:30 থেকে রান্না শুরু হয়ে গেছে। আমি ভেবেছিলাম, আমি 4:30 থেকে এডিট করছিলাম, মানে 4টা থেকে এডিট করছিলাম, ভাবলাম যে এডিট হয়ে যাবে তারপর যে ভিডিও নেব, কিন্তু আমি এডিট করতে এত ঘুম চলে এসেছিল, আমি ঘুমায় গেছি কখন বুঝতেই পারিনি। বাট আলহামদুলিল্লাহ এডিট করে ঘুমিয়েছিলাম। তো ভিডিওর কাজ শেষ, এখন দেখি যে রান্না কতদূর। নাফিসা তো বললো যে অনেকখানি রান্না হয়ে গেছে, তো
দেখাই রান্না কত দূরে, মানে আমাদের একটু এই জন্য মানে আমি দেখা যাচ্ছে দিনের বেলা ঘুমাতে পারি না, ঘুমালে কোনো একটা মেইন পার্ট ভিডিও মিস হয়ে যায়, এই জন্য দিনের বেলা আমি ঘুমাই না। বাট আজকে কেন জানি খুব ঘুম আসছিল। এই যে পিকনিকের রান্না বান্না চলছে, কিন্তু অনেকখানি মনে হয় হয়েই গেছে, আর সন্ধ্যাও হয়ে গেছে। মাংস হয়ে গেছে, এখন কলিজা দিয়ে বুটের ডাল হচ্ছে। আমি গরুর মাংস হয়ে গেছে, মাংসর একটু ভিডিও তোমার জন্য নিয়েছিলাম। আচ্ছা ওটা হয়তো আপনারা দেখেছেন। এই যে সিমেন্টের চুলায় 20 টাকা দিব, সিমেন্টের চুলায় পিকনিকের রান্না হচ্ছে। এখন কি রান্না হচ্ছে দেখা যাবে, দেখান। চাচি রান্না করছে, এই যে এখন কলিজা রান্না হচ্ছে। এভাবে আমাদের মানে ওই আগের বছরে রান্না হয়েছিল মনে হয় নাকি, এই বছরের প্রথম। ওই শীতের পিঠাও দেখা যাচ্ছে এখানে আমরা বানিয়ে সবাই খেয়েছিলাম। হ্যাঁ এক হাড়ি, মানে এরকম হাড়ির পিঠা বানানো হয়েছিল। তুমি কি করছো ফ্ল্যাশ জ্বালিয়ে? লাইট ধরে আছো, সবাই হেল্প করছে। মীর কই, মীর এই যে মীর ঘরে টিভি দেখছে। কি অবস্থা, কেবল খেলে আসলি বলে? তুইও কেবল আসলে, আমিও কেবল ঘুম থেকে উঠলাম, দিয়ে এসে এই যে মিস্টার বিস্টের ভিডিও দেখছে। দিয়ে কেমন খেললি? আজকে পিকনিক করছিস আমাদের সাথে? তোকে নিয়েছে আজকে? আগের দিনের পিকনিকে নিয়েছিল? কখন, কোথায়? মেডিকেল মানে পরীক্ষার জন্য হয়তো আসছিল, আমার সাথে দেখা হয়েছে, তো আসবে বাড়ি। আমি বলছিলাম আসতে, আমি খেলছিলাম তো তখন, তাই আসিনি। তোর কাছে আমি জানি তোর কাছে খেলাই সবার আগে, মানে ওই যদি খেলে ওকে আনারও উপায় নাই। যেমন আমি জানি বিকালে ওকে পাবো না, ওই খেলবেই। আজকে শুক্রবারের দিন ওকে আটকাতে পারবে না, মানে ওর ফার্স্ট প্রায়োরিটি হলো খেলা, যেহেতু ছোট মানুষ। যাই হোক, কই পিকনিকের ওখানে কখন যাবি? টিভি দেখবি একবারে খাওয়ার সময় নাকি? তোরও তো মাথা ব্যথা নাই, খাওয়াটাই আসল। আর এই যে এদের পিকনিক চলছে কম্বলের তলে, আমি আবার এদেরকে খুঁজে পাচ্ছি না। এই যে মাংস, এটা মাংস তাইলে ও এটা গোস্ত। তো এটাই হলো পিকনিকের গোস্ত, এই যে রান্না করে এখানে রাখা হয়েছে চাচিদের বাসায়। এরকম হয়েছে, দেখেন কেমন হয় রান্নার পরে, ভালোই হবে আশা করি। প্রতিবার রান্নার দায়িত্ব আপনাকে দেওয়া হয় কেন? মানে মেঘনা চাচি প্রতিবার রান্না করে দেখি। সবার বড় না তো, সবার চেয়ে ছোট। বেশি রান্না করতে মানে মজা করে করে, সবচেয়ে মজা করে এই জন্য না। প্রতিবার পিকনিকের দায়িত্ব দেখি ওই মেঘনা চাচির উপরেই যাই। এই যে মেঘনা চাচি রান্না করছে, আম্মা এখানে নাটক দেখছে, এও ফোন টিপছে। আপনারই রান্না দায়িত্ব না সব সময়? প্রথম বউ ভাতের রান্নাটাও করে নিয়েছিল নাকি? হ্যাঁ, বউ ভাতের দিন যেদিন হয় সেদিন ওর আম্মুই ইফাতের মাই হলো আমাকে দিল, বটিটা ধরাই দিল, এই নাও মাংস কাটো। শুরু হয়েছে আমার, ওই মেজো যাই আমাকে দিয়েছিল বটি, দিয়ে এখনো চলছে। এই থেকে চলছে। হ্যাঁ, আর আজকে গোলাপ বাবাকে আপনারা দেখতে পাবেন, যেহেতু গোলাপ বাবা আজকে আছে শুক্রবারের দিন, ইনশাআল্লাহ ভিডিওতে দেখতে পারবেন। অনেকদিন পর আমাদের সাথে পিকনিকে অ্যাটেন্ড করছে। সবকিছু দেখে নিচেই চলে আসলাম। আপাতত আমার ভিডিওর যেগুলো কাজ আছে, যেহেতু ভিডিও তো টাইমলি ছাড়তে হবে, এগুলো করে নিই, তারপরে পিকনিকে অ্যাটেন্ড করছি। যদিও মানে আমি রান্নার সময় তো থাকি না, ওই খাওয়ার সময় যাই সবার মতো। মেয়ের যেমন টিভি দেখছে, মানে হ্যাঁ টিভি দেখছে, আব্বু ঘুমাচ্ছে, সবাই একটু পরে উঠবে, খাওয়ার আগ দিয়ে সবাইকে পাওয়া যাবে। আমিও কিছুটা ওরকমই অবদান রাখি। আর একটা জিনিস দেখলাম, লাস্ট ভিডিওতে কমেন্ট করেছেন, ভাইয়া আপনি রান্না বান্না এগুলো থেকে সবসময় 1 কিলোমিটার দূরে থাকেন কেন? আসলে রান্না বান্না সত্যি কথা, আমি ওই পানি গরম করা ছাড়া কিছুই পারি না। তো আমার এই ইয়াতে ইন্টারেস্টটাও কম, আর আমার ইন্টারেস্ট হলো ভিডিও করাতে, আমি সবসময় সেটা করি। তো আমার বউ বলে যে তুমি 1 কাপ চা বানিয়ে খাওয়াবো, আমি খুব মানে গর্বিত হব। যাই হোক, আপাতত আমার ভিডিওর কাজগুলো শেষ করি। এই যে আব্বুর ফোনে হয়েছে, এখন ঠিকই উঠবে, মানে আলাম বাবা একটু আগে ডেকে গেল, আব্বু ঘুমাচ্ছেই। যাই হোক, সবাই উঠুক, সবাই একসাথে হোক, তারপর দেখা হচ্ছে। কোথায় আছিস? এই যে আব্বুর ভাই কল দিয়েছে, এখন ঠিকই উঠবে। এই যে পিচকি বাহিনী, পিচকি বাহিনীর উদ্দেশ্য কি? লুডো খেলতে যাচ্ছি। নুডো না নুডো? লুডো। নুডো হয়ে বলছে, নুডো কিনতে যাচ্ছি। তো কে কে নুডো কিনতে যাচ্ছ? আমি ভাবি আমি খেলবে কে? তোমাদেরকে কিন্তু খেলা নিবে না, তোমরা যেও না। আমরা যাব। শোনো, কে কে খেলবে বলি। নাফিসা খেলবে, তারপরে চাচি খেলবে, আম্মা খেলবে, বুঝলা? তোমাদেরকে নিবে না, আমরা খেলবো। তোমাদেরকে দেখো নিবে না, তোমাদেরকে পটিয়া পটিয়া এখন নিয়ে যাচ্ছে, বুঝলা? এই যে দেখেছো, এখনই বলে দিল, দেখেছো? তোমাদেরকে কিন্তু খেলা নিবে না, এই জন্য এখনই চালাক হয়ে যাও। তাহলে সাবধানে যাও, আচ্ছা? এভাবে হাঁটা ভাই। কি কষ্ট, মানে তোমার পায়ে কি হয়েছে? আমি ঘর মুছেছি আজকে। ও ওই জন্য। আরে ঘর মুছেছে, জুতা পরে এসে ময়লা করছে। আর বাসায় একটা পিকনিক হচ্ছে, তুমি সারাদিন ঘুমাচ্ছ কেন? আমারও সব কাজ শেষ, এদিকে দেখছি নাফিসারাও এসেছে। কিন্তু তোদের হাতে কি সমস্যা নাই? এটা কি খাওয়ালো তোদের ভাবি তোদেরকে? ভুট্টা?
বাপরে, এই যে এখন পোলাও হচ্ছে, পোলাও হলে শেষ নাকি? কিন্তু এত আগে রান্না হয়ে লাভ কি, আমরা খাবো তো সেই 10টার পর। ভোটটা কি? ভুট্টা কয়রা। যাই হোক দাদি, আপনি কোনো ভূমিকা রাখছেন না যে খালি দর্শক? ওইটাই পরামর্শ নাকি খালি? কি এটা করো ব্যবহার? কয় লিটার? হাফ লিটার? আচ্ছা আচ্ছা, এই লুডুটা তুমি কিভাবে পেলা একটু শুনি। এখানে দুটো দোকান ঘুরলাম, ঘোষপাড়া যায় স্বপ্ন, কিন্তু তোমাকে পাওয়াই লাগবে নাকি? তারপর আর দুটো দোকান ঘুরে পেয়েছি। লুডু কিন্তু স্বপ্ন ঢুকেছে। কিন্তু তুমি মানে আজকে কি ওর নিয়ত ছিল কিনেই ছাড়বে, কারণ খেলবে সবাই মিলে। যাই হোক, রান্না বান্না চলে যাবো, কিন্তু চুলার পাশে তো ভালোই লাগছে। ও রাধুনের জন্য নাস্তা, তাই না? কিন্তু ভালো লাগছে। চুলার পারে হেভি গরম, আনন্দ করছে জিনিসটা, কারণ চুলার পারে ঠান্ডার মধ্যে ভালোই লাগার কথা। দুনিয়ার কষ্ট আমার, সব পানি আমার ঘাটা লেগেছে। ঠান্ডার ভিতর পানি খাতা সব আমাকে করে নিয়েছে। আমার বউয়ের অবদান সবচেয়ে বেশি, বাদ সব। কি বলছে আম্মা? কি বলছে? চাল ধুয়ে এনে দিলাম। ও বাপ, তুমি কিছু একটা করো নি, বলে দাও। কি টেস্ট করে বলেছি কেমন। আফিয়া তুই কি করেছিস সত্যি করে বলে দাও তো। আমি খড়ি কুড়িয়ে এনে দিয়েছি। খড়ি কুড়িয়ে আনা এগুলা? আমি ভেবেছি কি না পিকনিকের মতো। পিকনিক, রিয়েল পিকনিক। ছাদের আশেপাশে এদিক ওদিক যা আছে তাতে হয়ে গেল। যে পোলাও রান্না হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে আর অনেকগুলা। আমি বাইরে গেছিলাম, দিয়ে বাসায় আসলাম, এখন বাজে 9:30টার মতো। ঠান্ডা নিয়ে আসার দায়িত্ব ছিল, এই যে ঠান্ডা নিয়ে এসেছি। যাই হোক, এখন খাবার দাবার সার্ভ করছে, এখন খাওয়া দাওয়া করব। সবাই চলে এসেছে বাসায়। এই যে খাবার দাবার রেডি। এর মধ্যে কার কার খাওয়া হয়ে গেছে? কারো হয়নি? ও যাই হোক, আমাদের আইটেম তো দেখতেই পাচ্ছেন। এই যে সালাদ, তারপরে গরুর মাংস, তারপরে পোলাও, তারপরে এটা হলো কি জানো ভুলে গেলাম, বুটের ডাল কলিজা দিয়ে। এই যে গোলাপ বাবা চলে এসেছে। আজকে আপনাদের মনের আশা পূরণ হলো, গোলাপ বাবাকে ব্লগে দেখতে পান না, গোলাপ বাবা আছে, মানে আজকে সবাই আছে এক কথায়। সবাই বসে গেছে খেতে। মেয়েদের খাওয়া হয়ে গেছে। কেমন হয়েছে আব্বু? কেমন হয়েছে? ডাল রান্না খুব সুন্দর হয়েছে। সবই তো মেঘনা চাচি করেছে না? হ্যাঁ, আর মাংসের কালারটাও হেভি সুন্দর। ওই জন্যই মনে হয় স্বাদ হয়েছে। এমন স্বাদ হচ্ছে, স্বাদ লাগিচ্ছে নাকি? কম খাচ্ছি। যাই হোক, আব্বু কেমন লাগছে বলো? পিকনিক কেমন লাগছে? পিকনিকের খাবার না পরে নিব, সব একসাথে খাওয়া খাচ্ছি, এটাই আনন্দ নাকি? হ্যাঁ, ভালো লাগছে। আলম বাবা কেমন লাগছে বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খাওয়া দিয়ে সবাই মিলে একসাথে, লাখো শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। এইটাই, একসাথে একজন থাকতে পারে, একজন থাকতে সারা জীবন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, না আপনারা তো থাকছেন, আমরা ভাইরাও ইনশাআল্লাহ থাকবো, দেখা যাক কি হয়। গোলাপ বাবা কেমন লাগছে? খুবই ভালো। আজকে আপনি উপস্থিত থাকতে পারে, এই জন্য আমার আরো বেশি ভালো লাগছে। মানে এই প্রথম কোনো পিকনিকে আপনাকে উপস্থিত পেলাম। পিকনিক ঠিক না, এটা জাস্ট আমরা 3 ভাই বা পরিবার নিয়ে একসাথে একটু রাত্রের খাওয়া, এই। যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, খাবারও খুব সুন্দর হয়েছে। এই যে 2 নাম্বার ব্যাচ বসে গেছে, মীরের খাওয়াও শেষের দিকে। এই যে নাফিসা, দাদি সবাই জায়গা পেয়েছে, কিন্তু 2 চাচি খালি জায়গা পায়নি, একটু পরে পাবে। যাই হোক, আমাদের ডাইনিং একটু ছোট, এই জন্য একসাথে বসার সুযোগ হচ্ছে না। মীর কেমন লাগছে বল টেস্ট? কেন শুধু ভালো? ও, অন্য কেউ রান্না করলে ঠিকই খুব ভালো বলতি, নিজের মা রান্না করেছে তো সুনাম করে না, না করতে হয় বুঝলি। দিয়ে কেমন লাগছে নাফি বলো? দাদি কেমন লাগছে? আম্মা কেমন লাগছে বলেন? আপনার সবার আগে খাওয়া শেষ, বুঝতে পেরেছি। যদি আম্মা খুবই ফাস্ট খাই, মানে গুলির বেগে খাই। পোলাও খাই না? ও একটু নিয়েছে। যাই হোক, লেখা চিসা খেলে তো দিয়ে দিলা মাংস। মীরকে 1 পিস মাংস দিল আব্বু ভালোবেসে। মাংসটা খা তো দেখি। রে বাপ রে, কি করে বুঝলি? দেখে বোঝা যাচ্ছে, একটু ঠকিয়ে দিল। এই তো আসল কথা রেকর্ড হয়ে গেছে। এবার আপনাকে বলতে হবে কেন ভালো হলো না বলো।
দই মিষ্টি নাই তাই? ইস দাদি, না ইনশাল্লাহ নেক্সট টাইম। এবার মিস্টেক হয়ে গেছে, আমারও মাথায় ছিল না। মীর, সব মিলিয়ে তোর কেমন লাগলো? জানি তোর কোনো অবদান নাই, তুই ছিলিও না, মোবাইলে গেমই খেলছিলি। এখন ঘুমায় যাবি? কেমন লাগলো পিকনিক? সব মিলিয়ে ভালো লাগলো? সব মিলিয়ে না, শুধু রান্নাগুলা। রান্নাগুলা, কারণ তুই অন্য জায়গায় এনজয় করিসনি, বুঝলি? খালি ফোন টিপছিস, খেলতে গেছিস, তুই তো পিকনিকের মধ্যেই ছিলি না। সমস্যা নাই, যা ঘুমাগা। এই যে চাচিও বসে গেছে খেতে, সবার খাওয়া হয়ে গেল প্রায়। না না না, টুপিটা খুব সুন্দর ছিল, পর একটু। কার টুপি এটা? মীর? হাফিয়ার টুপি। এখন আর কি গাড়ি ঢুকালাম তো মীর এখন একটা দৌড় দিবে, আমি একটু মানে খুব ভয়, ওই গ্যারেজে নাকি ভয় পায় একা একা। আজকের ভিডিওটা শেষ করি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। বছরটা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে শুরু হচ্ছে, মানে স্টার্টিংটা খুব সুন্দর। ইনশাল্লাহ যেন এই বছরটা ভালো যায় এই দোয়াই করি, আপনাদেরও যেন ভালো যায় এই দোয়া করি। সবাই আমাদেরকে এভাবে সাপোর্ট করবেন। মানে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। এই সুন্দর পরিবার, আপনাদের মতো একটা পরিবার, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো এই হলো বিষয়। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই 26 সালে এসে আসলে কি এই জিনিসগুলা দেখা একটু মানে রেয়ার টাইপের বিষয়, কারণ আমি যেখানেই দেখি ঝামেলা, এই সম্পত্তি নিয়ে ঝামেলা, এই মারামারি, ভাই ভাই খুনাখুনি, এগুলা, সেখানে আমার আব্বুরা এত সুন্দর মিলেমিশে থাকে, আবার আমরাও খুব সুন্দর মিলেমিশে থাকি। মানে আগে যখন আমাদের টিনের বাসা ছিল তখন আমরা এভাবে মিলেমিশে থাকতাম, এক বাসার নিচে, তখন তো একটা একটা করে রুম ছিল, তখন একসাথে দেখা যাচ্ছে খাওয়া দাওয়া হইতো। এখন একসাথে খাওয়া দাওয়া না হলেও সেই আগের বন্ডিংটাই আছে। আর মানে কি অন্যরকম সবকিছু, যেমন আব্বু আর আলাম বাবা সবাই মানে ভাই ভাই না, মানে ভাইয়ের চেয়েও বেশি কিছু টাইপের বিষয়, মানে বন্ধুর মতো। আব্বুর দেখা যাচ্ছে ওরকম বন্ধু নাই, কিন্তু ওই যখনই ঘুরতে বের হয় আলাম বাবা ফ্রি থাকলে আলাম বাবা যায়, তারপরে আবার গোলাপ বাবার সাথে যে আড্ডা দেয়, সব দেখতে পান না হয়তো, কিন্তু দেখা যাচ্ছে আব্বু আলাম বাবা মিলে যে গোলাপ বাবার সাথে আড্ডা দেয়। এরকম অনেক সুন্দর সুন্দর মোমেন্ট আছে যেগুলো আসলে ভিডিওতে সবসময় দেখতে পান না আপনারা। যাই হোক, দোয়া করি যেন এরকমই বন্ডিং থাকে। তারপরে আমরা, আমি, মীর, আমার যেগুলো আর ভাই আছে, আমাদেরও যেন এরকম ভবিষ্যতে বন্ডিং থাকে, বা এখন তো আছে ইনশাল্লাহ, ভবিষ্যতে যেন থাকে, এই দোয়াই করি। আপনারাও দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ। ভিডিও ভালো থাকে, ভুলে গেল, ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা বেশি বেশি সাপোর্ট করেন, ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর ব্লগ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আসলে 1 মিলিয়ন শুনলে আমার কাছে অনেক বড় লাগে, ওয়ার্ডটা কোনোদিন হবে কিনা জানি না, বাট অনেক স্বপ্ন আছে, ড্রিম আছে। ফেসবুকে তো হয়নি, ফেসবুকে আমার মানে আমার কি ইন্টেনশন ছিল, ফেসবুকে যদি হয় তখন আমি ইউটিউব শুরু করব। তো পেজও চলে গেল, হয়ও নি, মানে 7 লাখে যে পেজ চলে গেছে, তাহলে বুঝেন 1 মিলিয়নের অনেক ক্লোজ ছিলাম। হ্যাঁ, আর 3-4 মাসে হয়তো হয়ে যেত, বাট ওটা আর কোনোদিনই সম্ভব না, কারণ ফেসবুকে আমি আর কোনো ফটো দিই না। তো ইনশাল্লাহ ইউটিউবে যদি কোনোদিন হয় খুব খুশি হব, কারণ 1 মিলিয়ন এটা দেখা জাস্ট স্বপ্নের মতো আমার কাছে। তো ইনশাল্লাহ স্বপ্ন একদিন পূরণ হবে। আপাতত বাই বাই, গুড নাইট। সাবস্ক্রাইব করে দিন ভালো লাগলে।